হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে দোল খেলো আর খুব এনজয় করো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি হোলি স্পেশাল গুজিয়া। তো গুজিয়াটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, দেখো। এবার ময়দাটা যে যেরকম বানাবে সে সেই পরিমাণে নেবে। আমি এখানে 300 গ্রাম মতো নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর আন্দাজ মতো, আর এখানে দিয়েছি তেল। বড় চামচের 3 চামচ মতো কিন্তু এখানে তেল লাগবে। কারণ কি, ময়ানটা কিন্তু এখানে একটু ভালোভাবে দিতে হবে। ময়ানটা ভালোভাবে দিতে হবে, তা নাহলে মুচমুচে ব্যাপারটা আসবে না। দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখানে ঘি দিয়েও ময়ান দিতে পারো। কেমন? তো দেখো, আর মাখানোটা যেটা, ডোটাকে খুব শক্ত করে মাখতে হবে, একদম যেন নরম না হয়। আর শক্ত করে মেখে বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিতে হবে। তা আমি এটাকে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পুরটা বানিয়ে নিচ্ছি। গুজিয়ার যে পুরটা সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়েছি, ঘি দিয়েই কিন্তু এই পুরটা বানাতে হবে। তারপর এখানে কাজু আর আমন্ড বাদাম দিয়েছি, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর ঘি দিয়ে ভাজলে কি বলো তো, ঘিয়ের যে একটা সুন্দর টেস্ট সেটা পুরের মধ্যে আসবে। এবারে যদি কেউ মনে করো যে ঘি দেবো না, সেক্ষেত্রে কিন্তু তেল দিয়েও, সাদা তেল দিয়েও কিন্তু এটা ভাজা যেতে পারে। তো আমি এখানে ঘি দিয়ে ভেজেছি। তো তোমরা চেষ্টা করো যাতে এটা ঘি দিয়ে ভাজার, তবে ভালো টেস্ট আসবে। তারপর দেখো কিছুক্ষণ বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এবারে নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু এখন আমি লোতেই রেখেছি। আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, কারণ পুরটা পুড়ে যাবে। এটা খুব ধীরে সুস্থে কিন্তু পুরটা বানাতে হবে। এইসব জিনিস বানানোর জন্য সত্যি কথা বলতে কী বলো তো, একটু ধৈর্য চাই। এবারে নারকেলটাকে বেশ শুকনো শুকনো ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো নারকেলটা দেখতে হবে কোনো মতেই যেন পুড়ে না যায়, তলায় যেন ধরে না যায়। তো এইভাবে একটু সময় করে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিশমিশটা দেবো, কারণ কিশমিশটা খুব আগে কিন্তু দেওয়া যাবে না। কিশমিশটা ওই নামানোর আগে দিতে হবে। দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ঝুরঝুরে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে রেখে দেবো। নামিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো। তো তারপরে আবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই দেখো আমি দিয়ে দিচ্ছি আরেকটুখানি ঘি, দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম সুজি। সুজিটা তোমরা আরও বেশি মেশাতে পারো। আমি এখানে সুজিটা ওই 50 গ্রাম মতো মিশিয়েছি, খুব বেশি না। এবারে সুজিটা দিলে ঝুরঝুরে ব্যাপারটা আসে, আর গন্ধটাও, টেস্টটাও খুব ভালো হয় পুরের। তো সুজিটাকেও একই রকমভাবে খুব লো আঁচে ভাজতে হবে, যেন কোনো মতেই সুজিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে না যায়। সুজিটা যাতে মানে কালার চেঞ্জ হবে, একটু সময় করে কিন্তু ভাজতে হবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, সুজিটার একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আর সুজির কাঁচা গন্ধটা চলে গেলে হয়ে যাবে। তো এইভাবে দেখো সুজিটা আমি ভেজে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ সময় কিন্তু এটা বানাতে লাগে। তাড়াহুড়ো করলে চলবে না। তারপরে এটা হয়ে গেছে আমার ভাজা। এবারে আমি যে বাদাম, কিশমিশ, এগুলি, নারকেল এগুলি সমস্ত যে ভেজে একটা থালার মধ্যে ঢেলে রেখেছিলাম, সেখানে আমি সুজিটাকে দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে এখানেই মিশিয়ে নিচ্ছি। এটা আর কিন্তু আমি গ্যাসে কিন্তু আর চাপাবো না এটা, কেমন? দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো চিনিটা এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর গোটা গোটাও তোমরা যদি ছোটো দানার চিনি হয় তাহলে দিতে পারো। আমার কাছে বড় দানার চিনিটা ছিল, সেই জন্য আমি এখানে একটু মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এটাকে মিক্সড করে রেখে দিলাম। আর তারপর দেখো এদিকে ময়দাটা আমার সেট হয়ে গেছে। আর ময়দাটা কিন্তু সাথে সাথে মানে মাখিয়ে কিন্তু এটা করা যাবে না। এটা একটুক্ষণ রাখতেই হবে, তা নাহলে গুজিয়াটা ঠিকঠাক হবে না। তো তারপর দেখো ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, এখানে লুচির থেকেও ছোটো।
এবার যত ছোট লেচিটা কাটবে তত মানে পাতলা করে যেহেতু বেলতে হবে সেই জন্য একটু ছোটো ছোটোই কাটতে হবে। হ্যাঁ, এই যে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি, তারপরে তেল দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। এবারে যত পাতলা করবে তত মানে গুজিয়ার টেস্টটা ভালো হবে। হ্যাঁ, এবারে আমি বেশ পাতলা করে বেললাম, দেখো। বেশ পাতলা করেই বেলেছি। তারপরে মাঝখানে আমি দিয়ে দেবো পুরটা। আর কেউ যদি মনে করে আরেকটু বড় সাইজের বানাবে সেক্ষেত্রে আরেকটু বড় করেও বড় লেচি নিয়েও বেলতে পারে। তো আমি মোটামুটি একটা যেরম সাইজের হয় সেরম বানানোরই চেষ্টা করেছি। হ্যাঁ, তারপর দেখো সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি চারদিকে, তারপরে ওটাকে ভাঁজ করে তারপর একটা ডিজাইন করে দেবো আর কি। একটু একটু চিপে চিপে দিতে হবে, চেপে চেপে, যাতে না খুলে যায়। হ্যাঁ, আর তারপরে এই যে দেখো মুড়ে মুড়ে ডিজাইনটা বানিয়ে দিচ্ছি। আর এই যে এরকম একটা ডিজাইন হলো, সুন্দর একটা ডিজাইন। এটা তোমার কি বলো তো, তোমাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে কিন্তু এটা ছাঁচে দিয়ে করলে তো খুবই সুবিধা হয়। তো আমার কাছে ছাঁচটা যেহেতু নেই, ছাঁচেও কিন্তু এরমই হবে। হ্যাঁ, আমি যেরকম ডিজাইনটা বানিয়েছি এরমই কিন্তু হবে। তো আমি এগুলিকে সমস্ত একই রকমভাবে বেলে দেখো মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু ঠেসে ঠেসে দিচ্ছি, কারণ পুর যত দেবে তত গুজিয়াটা টেস্টি হবে। হ্যাঁ, আর মিষ্টিটাও চিনি যেটা দিয়েছি মিষ্টিটাও কিন্তু যে যার মতো দেবে। আমি এখানে খুব বেশি মিষ্টিটা আমি এই গুজিয়াতে পছন্দ করি না, সেই জন্য একটু মিডিয়াম মিষ্টি দিয়েছি আমি। তো তোমরা চাইলে কিন্তু আরও বেশি মিষ্টিও দিতে পারো, কেমন। তো তারপরে দেখো একই রকমভাবে মুড়ে মুড়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এই গুজিয়াটা যে মানে হোলি স্পেশাল মানে হোলিতেই বানাই সেটা নয়, আমরা এটা দুর্গা পুজোর সময় বিজয়ার আগেও কিন্তু এটা আমাদের বাড়িতে বানানো হতো। হ্যাঁ, তো এখন তো মানে কি বলবো, এখন আর কিছুই নিয়ম মেনে হয় না, কারণ আমি এক জায়গায় বাড়ি এক জায়গায়, হ্যাঁ এইভাবে আমরা থাকি। তো সেই জন্য তবুও আমি চেষ্টা করি, যেখানেই থাকি আমি সেখানেই কিছু বানানোর চেষ্টা করি। হ্যাঁ, আর হোলিতেও কি বলো তো, স্পেশালি কিছু বানাতে আমার বেশ ভালো লাগে, হোলিতে বলো যে কোনো অকেশনে বলো। তো এই যে দেখো একই রকমভাবে আমার বানিয়ে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে, ওটা আমার ছোটোবেলাকার অভ্যেস। হ্যাঁ, আগে আমি বানিয়ে আমার ভাই বোনদের জন্য বানাতাম। এবারে তখন হয়তো অত ভালো কিছু আমি বানাতে পারতাম না, তবুও চেষ্টা করতাম। তো দেখো একই রকমভাবে আমি কিন্তু সবগুলো বেলে নিচ্ছি। আর যত পাতলা করবে তত মানে টেস্টটা ভালো হবে, মুচমুচে ব্যাপারটাও ভালো হবে। হ্যাঁ, আর পুরটা একেবারে কিন্তু ঝুরঝুরে করে নিতে হবে, যাতে কোনো রস না থাকে পুরে। এবারে পুরে কোনো জল টল থেকে গেলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্য। তো এইভাবে বানিয়ে আমরা তো দুর্গা পুজোর সময় অনেক দিন, মোটামুটি লক্ষ্মী পুজো পেরিয়ে গেলেও মোটামুটি এগুলো ঠিকই থাকে। এগুলো মোটামুটি ঠিকই থাকে। তো সবগুলো আমি দেখো একই রকমভাবে বানিয়ে নিয়ে তারপরে এখানে তেল গরম হতে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই। হ্যাঁ, একটু হাত ছোঁয়া গরম হয়ে গেলে মোটামুটি এগুলিকে দিয়ে দিতে হবে ভাজতে। হ্যাঁ, তারপরে এখন এগুলো নরম আছে তো সেই জন্য একটু সাবধানে এগুলিকে উল্টে পাল্টে ভাজতে হবে। আর এখনই এগুলিতে কি বলো তো, খুন্তি কিংবা অন্য কিছু এখানে দেওয়া যাবে না। এখন এখানে চামচে করে করে একটু আস্তে আস্তে এগুলো উল্টাতে হবে। আর আমার ফ্রাইং প্যানটা বেশ বড় বলে আমি তো অনেকগুলো দিয়ে দিয়েছি। এখানে যদি আমি খুন্তি লাগাই কিংবা ঝান্তা লাগাই তাহলে কিন্তু কি বলো তো, এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আস্তে করে এই যে দেখো চামচে করে এগুলিকে উল্টে দিচ্ছি। হ্যাঁ, এক একটা ধরে ধরে। তারপর এগুলিকে গোল্ডেন কালার করে আমি ভেজে তুলব। আর হোলিতে তখন কি বলতো, বাড়িতে কেউ এলে তখন কাউকে খাওয়াতে বেশ ভালো লাগে। হ্যাঁ, সবসময় বাজার থেকে মিষ্টি কিনে খাওয়ানো আর বাড়িতে বানানো জিনিসের একটা তো আলাদা মর্যাদা থাকেই। হ্যাঁ, আর বেশ কিছু লোক আছে যারা বাড়িতে বানানো জিনিসের ভীষণই মর্যাদা দেয়। হ্যাঁ, এবং আমি কি বলতো, যখন বাড়িতে থাকতাম তখনও যারা রং দিতে আসতো তাদের জন্য লুচি মিষ্টি তারপরে এই যে গুজিয়া সমস্ত বানিয়ে রাখতাম।
কারণ বাচ্চারা রং দিতে আসতো তো, তাদেরকে কী বলতো এমনি এমনি মানে তাদেরকে এমনি এমনি কিন্তু ফেরানো যায় না। হ্যাঁ, তাদের জন্য কিন্তু মিষ্টি তারপরে এগুলো কিন্তু আমার বাড়িতে রাখাই থাকতো। তো দেখো একই রকমভাবে প্রথমেরগুলো আমি তুলে নিয়েছি, তারপরে এই যে বাকি নয় আমার আরও একবার হয়েছে, তো এবার দ্বিতীয়বারেরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গোল্ডেন কালার করে সমস্তগুলো ভেজে নেব। বাচ্চারা তো এই গুজিয়াগুলো ভীষণই পছন্দ করে, আর বড়রাও করবে, কারণ ভেতরের পুরটা যত টেস্টি হবে গুজিয়ার টেস্টটা তত ভালো হবে। আর আঁচটা কিন্তু লোতে রেখে একটু সময় করেই কিন্তু এগুলো ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কি বলো তো মুচমুচে ব্যাপারটা আসবে না, তাড়াতাড়ি করে এগুলো পুড়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য একটু সময় করে ভেজেও নিতে হবে। সেই জন্য আমার তো বেশ অনেকক্ষণই সময় লেগেছে এগুলো বানাতে। হ্যাঁ, তো তবুও সময় লাগুক, যাই হোক আমার কোথাও একটা বানিয়ে যেন আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো সেই জন্যই আমি সমস্ত জিনিস বানাই। তো দেখো এগুলিও মোটামুটি সমস্তই আমার হয়ে গেছে, এগুলি হয়ে গেছে। এবারে পরের বারেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আমার আরও বেশ কয়েকটা ভাজতে কিন্তু বাকি আছে। তো তারপর দেখো আমি ট্রেতে সমস্ত তুলে নিয়েছি, আর দেখেছো কি সুন্দর গোল্ডেন কালার এসছে, আর সেরকম খেতেও অপূর্ব হয়েছে। ভেতরের পুরটা না অসাধারণ হয়েছে আর মুচমুচে হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমি যেভাবে বানিয়েছি সেভাবে। আর সবাই খুব ভালোভাবে হোলি এনজয় করো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার এই গুজিয়ার রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।